আর আজকে অত্যন্ত ভালো লাগছে যে রাজীব ভবনে প্রথম এসেছি আমরা, 16 নিয়ে এসেছিলাম, 17 নিয়ে যাচ্ছি। কাছাড় জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির কঙ্কন শিকদার। বিজেপির পক্ষে অতিরিক্ত সমর্থনে জোর চর্চা। কাছাড় জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হল। বুধবার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও উপসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কঙ্কন নারায়ণ শিকদার সভাপতি ও দেবজ্যোতি বাউরি উপসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে যে বিজেপি এই পরিষদের 16টি আসনে জয়লাভ করলেও বোর্ড গঠনের সময় তাদের প্রার্থীরা 17টি ভোট পেয়েছেন। এতে বোঝা যাচ্ছে বিরোধী শিবির থেকে কেউ বা কারা গোপনে বিজেপিকে সমর্থন করেছেন। ফলে বোর্ড গঠন বিজেপি একচেটিয়া বিজয় অর্জন করেছে। মোট 25 জন নির্বাচিত সদস্য এই নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে বিজেপির কঙ্কন নারায়ণ শিকদার পেয়েছেন 17টি ভোট। অপর প্রার্থী কংগ্রেসের ত্রয়োবাচী দাস পেয়েছেন 8টি ভোট। একইভাবে উপসভাপতি পদে বিজেপির দেবজ্যোতি বাউরি 17টি ভোটে জয়ী হন। কংগ্রেসের নূর ইসলাম বড় ভূঁইয়া পান 8টি ভোট। জেলার রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে বিজেপির অতিরিক্ত একটি ভোট তারা কিভাবে পেল। এটি কি কংগ্রেস বা অন্য কোনো দলের অভ্যন্তরীণ বিদ্রোহ নাকি নির্দল সদস্যের সমর্থন? যদিও এ বিষয়ে এখনো কোনো নেতা প্রকাশ্যে মুখ খোলেননি। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। এদিকে নবনির্বাচিত সভাপতি কঙ্কন শিকদার বলেন, বিজেপির এই জয় জনগণের আশীর্বাদ এবং আমাদের দলের ঐক্যবদ্ধ পরিশ্রমের ফল। উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এদিকে বিজেপি জেলা পরিষদ বোর্ড গঠন করার গ্রাম কাছাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী কৌশিক রায়। আর আজকে অত্যন্ত ভালো লাগছে যে রাজীব ভবনে প্রথম এসেছি আমরা, 16 নিয়ে এসেছিলাম, 17 নিয়ে যাচ্ছি। আর আগামী দিনে এই 17 জন একটা টিম হিসাবে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, বাকি 25 জনের সঙ্গে যে সাহায্য সহযোগিতা করা, সেই সাহায্য সহযোগিতা যাতে করা যায়। আমরা এবার লক্ষ্য করেছি যে এই পঞ্চায়েত নির্বাচনে মানুষ পরিষ্কার নিজের ম্যান্ডেট দিয়েছে। পরিষ্কারভাবে মানুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গ্রাম কাছাড়ে যাতে উন্নয়ন করতে পারি, সেই হিসাবে সবাই এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে নিজের মতাধিকার দিয়েছেন। আর এই জন্য 16টি আসন পেয়ে ভারতীয় জনতা পার্টি এবার কাছাড় জেলা পরিষদ গঠন করেছে। আমাদের অন্যান্য বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারাও নির্বাচনে সিট জিতেছেন। জাতীয় কংগ্রেস থেকে 7 জন সম্ভবত জয়ী হয়েছিলেন, নির্দল থেকে 2 জন জয়ী হয়েছিলেন। এবং সুন্দরভাবে আগামী 5 বছর যাতে আমরা কাজ করতে পারি, এই সবাইকে আমি অনুরোধ করব, ধন্যবাদ জানাবো। আর আপনাদেরকে অনুরোধ করব, যেভাবে আমাদের মাননীয় সভাপতি কঙ্কন দা বলেছেন যে এটা 2047 সালে বিকশিত ভারতের সংকল্প নিয়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ শুরু করছেন, আমরা যাতে সেই বিকশিত ভারতের সংকল্পে আমরা যাতে আমাদেরকে সামিল করতে পারি, কাছাড় জেলা পরিষদকে সামিল করতে পারি, গ্রাম কাছাড়ের উন্নয়ন করতে পারি, সেটা নিয়ে আপনারা যাতে সচেষ্ট থাকবেন। একটা সময় ছিল যে পঞ্চায়েত নির্বাচন হওয়া মানে, পঞ্চায়েতে প্রতিনিধি হওয়া মানে একটা মানুষের আলাদা চিন্তাধারা ছিল। আজকের দিনে সেখান থেকে সেটা পরিবর্তন হয়েছে। আর এবার আপনারা লক্ষ্য করেছেন যে মহিলাদেরকে যাতে সঠিক প্রতিনিধিত্ব দেওয়া যায়, মহিলারা যাতে নির্বাচনে ভালোভাবে অংশগ্রহণ করতে পারেন, আর মহিলারা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তাদের প্রতিনিধিত্ব চালাতে পারেন, সেটার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আমি আমাদেরও যারা এই মহিলারা নির্বাচিত হয়েছেন, গাঁও পঞ্চায়েত সদস্য থেকে জেলা পরিষদ সদস্য পর্যন্ত, তাদেরকে আমি ইতিমধ্যে বলেছি এবং সবাইকে আমার অনুরোধ থাকবে যে মহিলাদেরকে আমরা দিয়েছি, মহিলাদের নামে আমরা নির্বাচনে জিতে যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছেন, তারাই যাতে প্রতিনিধির কাজটা করতে পারে, সেই সুযোগটা যাতে আমরা তাদেরকে আমরা দিতে পারি। গ্রহণের সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে বিরাট মানুষের আশা আকাঙ্ক্ষার দায়িত্ব আমার ঘাড়ের উপর এসে গেছে। সেটা ঈশ্বরের কাছে এখানে বসে বসে প্রার্থনা করছিলাম, ঈশ্বর যাতে আমাকে সুবুদ্ধি দিয়ে থাকেন আর মানুষের আশা আকাঙ্ক্ষা যেভাবে আছে সেটার কিছু না কিছু সম্ভব হবে। আর এটাই আমার একটা বড় দায়িত্ব, সেটাই পালন করার প্রতি আমার বিশেষ নজর থাকবে। সবাইকে নিয়ে চলার যে চিন্তা, সেটা আমার প্রথম কাজগুলো কি থাকে। আমি এখন পর্যন্ত নতুন সদস্য, এটা স্বীকার করতে হবে। জেলা পরিষদের অফিসে কালকে বা পরশু আমি যাব,
সেখানে গিয়ে কী কী বিষয় আছে সেগুলো একটু স্টাডি করব। আর আমার মনে হয় এই স্টাডির মধ্য থেকে আমার মনে হয়েছে যে আজকের দিনে গ্রামের পিএইচির যে অবস্থা আছে, জলের অনেক জায়গায় জলের প্রবলেম আছে, কষ্ট আছে, ইলেকট্রিক লাইন ঠিক নেই। আর এই যার কারণে স্বাভাবিকভাবে জলের সরবরাহ যেটা গ্রামের মানুষ পেতে লাগে সেটা পাচ্ছে না অনেক জায়গায়। আর সেটার তদন্ত করে সেটা সুচারুরূপে পালন করা যায়, যাতে জলটা পায় সেই ব্যবস্থাটা প্রাথমিক পর্যায়ে। আর তারপর যথারীতি যে বিভিন্ন কাজ যেটা জেলা পরিষদের আওতায় থাকবে সেগুলা একটা একটা করে আস্তে আস্তে তত্ত্বাবধানে আনবো। 16 জন আপনি নিয়ে ঢুকেছিলেন, আপনি 16 জন সদস্য নিয়ে ঢুকেছিলেন, 17 জন নিয়ে বেরোচ্ছে। এই একজনের যে ফারাক কোথা থেকে এলো বা ভেবেছিলেন আমরা বা কি অঙ্ক ছিল? অঙ্ক কিছু নেই। অঙ্ক হচ্ছে যে ভদ্রলোক যে সদস্য আমাকে ভোট দিয়েছেন, আমার মনে হয় ওনার চিন্তায় এটা এসেছে যে জেলা পরিষদ তো আজকে না হয় কাল, আজকে যদি নাও হতো তবে কালকে হয়তো আমরা কথা বলবো। আর উনি উন্নয়নের সাথে থাকার একটা ইঙ্গিত উনি দিয়েছেন।